বলছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবে? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি, নাহলে পাবলিকের দলে এসে বলুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি, আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। আসুক, আমার অন্নপূর্ণা ভান্ডার চাই না। আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না, ছেলেপিলেরা কাজ করুক। আমার সেই ছেলে আমি কাজে বাড়াই, আমি গরিব মানুষ বলে তো। তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। কোন মুসলিম যদি কোনো হিন্দুর ওপর অত্যাচার করে সরকারের দায়িত্ব সেটা দেখা। তাই বলে মুসলিম হিন্দু বিরুদ্ধে তো কোনো হয়। তুমি মুসলমানরা বলছে আমরা গরু খাবো না, উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু কটা মুসলমান ব্যবসা করেছে, আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। আমার নাম হলো বাবু সোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ষাট গরু কারবার আছে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো।